আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী যেই সমস্ত ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, এগুলা কিন্তু একটা দাপট দেখতে পাচ্ছি, এবং সেই সাথে ইবনে সিনার আমরা অনেক ভালো একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এগুলার পিছনে হচ্ছে মানুষের যে সেন্টিমেন্ট, সেটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু নিউজ আছে, সেগুলো নিউজের জন্য সেগুলো আপনি জানেন, আমরা জানি, সকলেই কম বেশি মোটামুটি জানি যে ইসলাম ব্যাংকের নতুন চেয়ারম্যান পরিষদ গঠন করা হবে, বা তারপরে আপনারা এই যে ইসলামী ইন্স্যুরেন্স তাদের ডাইরেক্টররা শেয়ার বাই করতেছে, তাদের ইচ্ছা প্রকাশ করতেছে, যেগুলো পজিটিভ নিউজ আমার দৃষ্টিতে এবং আপনাদের দৃষ্টিতেও অনেকটা পজিটিভ নিউজ। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদি মার্কেটের টোটাল লেনদেন দেখি, এই মুহূর্তে আমরা প্রায় 471 কোটি টাকার কাছাকাছি লেনদেন আছে, হয়তো বা দিন শেষে 600 কোটি টাকার কাছাকাছি হবে। বাট যদি আমরা মার্কেট ম্যাপটা দেখি, মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবনে সিনা, একমি ল্যাব, তারপরে জিপি, লিন্ডিবিডি, তারপরে সোনালী আসে, এগুলো এইরকম কিছু শেয়ার হাইলি লেনদেন হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে পজিটিভ যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, একমি ল্যাব, তারপরে এই জায়গায় আপনার জিপি, রবি, এইরকম কিছু, সেগুলো আপনারা জানেন। সো ইসলামী ব্যাংকে আমরা আজকে গতকালকে দেখলাম যে হোল্ড হতে, আজকেও প্রায় হোল্ডের কাছাকাছি এই মুহূর্তে আছে। মার্কেট যে খুব একটা উপরে আছে সেটা বলা যাচ্ছে না, মার্কেটে 25 পয়েন্ট 26 পয়েন্ট এই মুহূর্তে আপ আছে, যেটা একটা স্টককে সর্বোচ্চ 3 থেকে 4% বাড়াইতে পারে, ঠিক আছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা এই যে অ্যাভারেজ যেইটা প্রাইস বাড়ার কথা, তার চেয়ে কিন্তু অনেক বেশি বাড়তেছে, অলমোস্ট 2x বেশি বাড়তেছে। সো এই যে আজকে যে 7% দেখাচ্ছে এই মুহূর্তে ইসলাম ব্যাংক, তার পিছনে তো কিছু কারণ আছে। আমরা ইনশাল্লাহ ইন ফিউচারে তাদের যেই সমস্ত রিপোর্ট আসবে, সেগুলোতে আমরা একটা স্বচ্ছতা দেখতে পাবো এবং পজিটিভনেস দেখতে পাবো। এবং গতকালকে বাংলাদেশ গভর্নর বলছেন যে ইসলাম ব্যাংকে তার গত 2-3 দিন যাবৎ তাদের যে ডিপোজিট আছে, ডিপোজিটটা বাড়তেছে, ইয়ের তুলনায়, তার উইথড্রর তুলনায় ডিপোজিট বাড়তেছে। সো ইসলাম ব্যাংকে তাদের আর বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো টাকা দিতে হবে না। সো এটা একটা পজিটিভ নিউজ। সো যে সমস্ত নিউজ আসতেছে সবগুলাই আমাদের পেপারে আসতেছে। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অনেকটাই হাই চলে গেছে। সো এই হাইতে কেনাটাও একটা রিস্কের ব্যাপার, বাট যদি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিনতে পারেন, ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট যদি করতে পারেন যে না, আমার 60 টাকার নিচে যদি আসে তাহলে আমি সেল করে দিব, আর যদি উপরে যায় তাহলে আমি হোল্ড করে রাখবো। একটা প্যারামিটার রাখবেন, এই প্যারামিটার অনুযায়ী আপনি দেখবেন যে আপনার কখন ছাড়তে হবে বা কখন ছাড়া উচিত, সেটা আপনি আপনার আইডিয়া অনুযায়ী রাখবেন বা একটা প্যারামিটার নির্ধারণ করবেন, ঠিক আছে। সো এইগুলো কিন্তু আপনার দেখতে পারেন। তারপরে আপনার ইসলামী ইন্স্যুরেন্সের যে কথাটা বলছি, ইসলামী ইন্স্যুরেন্সের যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে গতকালকের চেয়েও লেনদেন বেশি হয়েছে, কিন্তু প্রাইস সেই রকম করতে পারে নাই। আমরা জানি যে ইন্স্যুরেন্স সেক্টরটা হচ্ছে একটা লো পেইড আপ সেক্টর। তার মধ্যে ইসলামী ইন্স্যুরেন্সের কথা যদি বলি, তার ডিভিডেন্ড ইলটাও মোটামুটি ঠিক আছে। তার পিটা এই মুহূর্তে 16.55। তার যদি দেখি এই বছরের গত 2টা কোয়ার্টার কিন্তু পজিটিভ ছিল, ঠিক আছে। সব কিছু মিলিয়ে মোটামুটি পজিটিভনেস দেখতে পাচ্ছি। আর আরেকটা পজিটিভনেস কি, তার নিউজটা যদি আমরা দেখার চেষ্টা করি, গত রবিবারে একজন ডাইরেক্টর সে বাই করতে চাচ্ছে 7,86,726টা শেয়ার,
এর আগে দেখতে পারি 11 সেপ্টেম্বর আরেকজন ডাইরেক্টর তিনি বাই করতে যাচ্ছেন 8,25,000। সো 8 লাখ 7 লাখ এই জায়গায় মোটামুটি আপনার 15-16 লাখ শেয়ার তারা যদি হোল্ড করে ফেলে তাহলে অলমোস্ট এটার 4% কিন্তু ডাইরেক্টরদের কাছে আবার চলে যাবে। সো যখন ডাইরেক্টরদের শেয়ার কমবে তখন মার্কেটের যে ফ্রি শেয়ারগুলো আছে সেগুলোর পরিমাণ আরও কমবে এবং আশা করা যায় যে সামনের দিকে ইসলামী গ্রুপ যেহেতু এর মধ্যে অন্তর্ভুক্ত, তার নামের যেহেতু একটা ভাইব আছে, সো এই ভাইবের কারণেও আমার মনে হয় যে কিছুটা পারফরমেন্স সে করতে পারে। ঠিক আছে, তারপরে আরেকটা আছে ইসলামী ফাইন্যান্স। তার ডাটাগুলো আমার কাছে মনে হয়েছে অনেকটাই নেগেটিভ। যদি স্বচ্ছতা ফিরে আসে তখন হয়তো বা পজিটিভনেসে আবার যেতে পারে। সো সেই হিসাবে হয়তো বা এটাতে একটা প্রাইস হাইক হতে পারে। সো আমি মূলত বলতে চাচ্ছি যে যেই সময় যেই ট্রেন্ডটা আসে সেই ট্রেন্ডের সাথে অ্যাটলিস্ট নিজেকে মানিয়ে চলাটাই সবচেয়ে বেস্ট হবে ভালোভাবে টিকে থাকার জন্য। ঠিক আছে, যদি আমরা অন্যগুলা দেখি, অনেক কোম্পানি আছে যাদের ফাইন্যান্সিয়াল ডাটা পজিটিভ, বাট তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারতেছে না, কিন্তু বিকজ মার্কেটের যে পরিমাণ লেনদেন আছে সেটা অনেকটা কম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।